আমি এখানে দেখো 4টে ডিম নিয়েছি। আর এই ডিম আজকে আমি সুতো দিয়ে কেটে কিভাবে রান্না করব সেটাই তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটাকে দেখতে থাকো। আজকে সুতো দিয়ে কেটে ডিম রান্না করব কিভাবে। তার জন্য আমি এখানে আগের থেকে দেখো জল বসিয়ে দিয়েছি কড়াইতে কিছুটা। জলটা কিন্তু সামান্য গরম হয়েছে। গরম হলে এবার আমি দিয়ে দেবো এই ডিমগুলোকে। এই ডিমগুলোকে 4টে ডিম নিয়েছি, 4টে ডিমে আমি গরম জলের মধ্যে দিয়ে দেবো। জলটা গরম বলে আমি আর হাত দিয়ে দিলাম না, হাতা দিয়ে দিয়ে দেবো। এর মধ্যে দিয়ে দেবো অল্প করে লবণ ছড়িয়ে দিয়ে গ্যাসটা কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে ডিমগুলোকে ভালোভাবে সিদ্ধ করে নেব। এখানে আমি ডিমগুলোকে নামিয়ে নিয়েছি, নামিয়ে ছাড়িয়ে নেবো। এবার একটা ডিম না আমি ফাটাই দিয়েছিলাম, পুরো ডিমটাকে ফাটাই দিয়েছি। দেখো ডিমটা কেমন হয়ে গেছে। এর আগে অনেক ফাটা ডিম আমি সিদ্ধ করেছিলাম, খুব সুন্দর সিদ্ধ হয়েছিল বলে কিন্তু এটা আমি দিলাম, তাও সিদ্ধ হলো না। ভালো সিদ্ধ হয়েছে, হলো না বলছি কেন, তাও ফেটে গেছে। দোকান থেকে যখন এনেছিলাম তখনই ডিমটা ফাটা ছিল। সব ডিমগুলোকে আমি এবার ছাড়িয়ে নেবো। এগুলোকে আমি দেখো ছাড়িয়ে একটা থালার মধ্যে নিয়ে নিয়েছি। এবার আমি হাতের মধ্যে দেখো একটু সুতো নিয়েছি, এই সুতোটাকে এখান থেকে ছিঁড়ে নেবো। আমি এখানে হলুদ কালার সুতো নিয়েছি, তোমাদের কাছে যে কোনো কালার সুতো থাকলেই কিন্তু হবে। যে হলুদ কালার নিতে হবে এমন কোনো কথা নেই, যে সুতো তোমাদের কাছে সেই সুতোই তোমরা নেবে। এবার এইভাবে আমি 2 আঙ্গুলের মধ্যে সুতোটাকে দিয়েছি, দিয়ে ডিমগুলোকে দেখো এইভাবে মধ্যখানে রেখে ঠিক এইভাবে করে ডিমটাকে একটু কেটে নেব। দেখো কত সুন্দর ডিমটা কেটে নেওয়া হয়ে গেছে, সেটাই দেখো। আর সব কটা ডিমই আমি এইভাবে করে কেটে নেব। কিন্তু এই যে এখানে একটা ডিম দেখছো তোমরা, এই ডিমটাকে এইভাবে কাটবো। এই ডিমটাকে একটু অন্যরকম করে কাটবো। এই ডিমটা এইভাবে কেন কাটলাম তোমরা বুঝতেই পারছো যে ডিমটা আমি কেন এইভাবে কাটলাম। ডিমটা ফাটা ছিল, কেমন হয়ে গেছে বলে কিন্তু আমি ডিমটাকে এইভাবে করে কেটে নিয়েছি। আর সব ডিমগুলোকে কিন্তু আমি একই রকম করে কেটে নিয়েছি। এবার এই ডিমগুলোর মধ্যে আমি অল্প করে একটু লবণ ছড়িয়ে দেবো। অল্প একটু এইভাবে আমি লবণ ছড়িয়ে দেবো। লবণ ছড়িয়ে দিয়ে 2 পাশে একটু এইভাবে ভালো করে মেখে নেবো লবণ দিয়ে। এটাকেও মেখে নেবো। মেখে এবার লবণ মাখিয়ে ডিমগুলোকে এক সাইডে রেখে দেবো। ওইদিকে আমি ডিমগুলোকে ছাড়িয়ে এক সাইডে রেখে দিয়েছি লবণ মাখিয়ে। এখানে একটা মিক্সির জার নিয়েছি, এই মিক্সির জারের মধ্যে দিয়ে দেবো আমি এখানে আধখানা পেঁয়াজ। পেঁয়াজটা একটু বড়ো সাইজের নিয়েছি, আধখানা পেঁয়াজ। আর দেবো কটা আদাকে কুচিয়ে নিয়েছি। কাঁচা লঙ্কা দেবো 4টে লাল লাল দেখে। আর দেবো এখানে কটা রসুন। আর দেবো এখানে একটা টমেটোকে 4 ভাগে করে নিয়ে 2 ভাগ এখানে দিয়ে দেবো। আর কটা দেবো এখানে আমি দেখো 4 মগজ নিয়েছি, কটা 4 মগজ দিয়ে অল্প একটু সামান্য এর মধ্যে জল দিয়ে দেবো। একটা মিহি পেস্ট তৈরি করে নেব। এটাকে পেস্ট করে আমি আর সাইডে রেখে দেখো গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা কিন্তু এখন গরম হয়ে গেছে। এবার তেল দিয়ে দেবো আমি পরিমাণ মতো। তেলটাকেও গরম করে নেব। তেলটা গরম হয়ে গেলে কেটে রাখা ডিমগুলো আমি দিয়ে দেবো এর মধ্যে। দিয়ে ডিমগুলোকে ভেজে নেব, এপিট উল্টে পাল্টে 2 পিঠে ডিমগুলোকে ভেজে নেব। তার আগে আমি দিয়ে দেবো অল্প করে একটু হলুদ ছড়িয়ে দেবো। এভাবে ছড়িয়ে দেবো চারিদিকে। দেখো ওপরটা যেন ভালোভাবে হলুদটা যায়, তার জন্য ছড়িয়ে দিয়েছি। এখন কিন্তু আমি দেখো সব ডিমগুলো উল্টিয়ে পাল্টিয়ে কিন্তু 2 পিঠই ভালোভাবে ভেজে নিয়েছি। এবার এই ডিমগুলোকে আমি তুলে নেব, হাতায় করে তুলে দেবো। এখন দেখো অনেকটা তেলই এর মধ্যে রয়েছে, আমি এর মধ্যে আর তেল দেবো না। এবার দিয়ে দেবো এর মধ্যে কটা গোটা জিরে ফোড়নে দিয়ে দেবো। আর দেবো একটা তেজপাতা। আর দেবো এখানে আমি এলাচ লবঙ্গ দারচিনি, 2টো এলাচ 2টো লবঙ্গ 2টো দারচিনি আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে ফোড়নটাকে একটু ভেজে নেব। তেলটা গরম ছিল বলে ফোড়নটা কিন্তু খুব তাড়াতাড়ি ভাজা হয়ে গেছে। ভেজে নিয়ে এবার এর মধ্যে আমি অল্প করে আলু কেটে রেখে দিয়েছিলাম, সেই আলুগুলোকে দিয়ে দেবো। আলুগুলোকে দিয়েও কিন্তু আমি আলুগুলোকে লাল লাল করে ভেজে নেব। ভেজে নেওয়ার জন্য দিয়ে দেবো অল্প করে একটু লবণ ছড়িয়ে, আর দেবো হলুদ দিয়ে এবার ভেজে দেবো।
দেখো এখন কিন্তু আলুগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি, উল্টে পাল্টিয়ে দু পিটি সুন্দর করে ভাজা হয়ে গেছে আলুগুলো। এবার এর মধ্যে দিয়ে দেবো মশলা। যে মশলাটাকে আমি পেস্ট করে রেখে দিয়েছিলাম মিক্সির জারে, সেই মশলাটা পুরোটাই এর মধ্যে দিয়ে দেবো। পুরো মশলাটাকে এর মধ্যে দিয়ে মিক্সির জারের মধ্যে অল্প একটু জল দিয়েছি, জল দিয়ে সেই জলটাকেও এর মধ্যে দিয়ে দেবো। মশলাটা দেওয়ার পরে দিয়ে দেবো পরিমাণ মতো আমি এখানে হলুদের গুঁড়ো, আর দেবো 1 চামচ এখানে ধনের গুঁড়ো, আর 1 চামচ দেবো জিরের গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দেবো 1 চামচের হাফ চামচ। যেহেতু আমি কাঁচা লঙ্কা দিয়েছি তার জন্য কাঁচা লঙ্কাটা আমি দিয়েছি বলে কিন্তু এখানে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি কালারটার জন্য। সব মশলা দিয়ে আমি একটু নাড়াচাড়া দিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো এখানে আমি স্বাদ বাড়ানোর জন্য অল্প একটু চিনি। মিক্সির জার থেকে ধুয়ে যে জলটা দিয়েছিলাম এক্সট্রা, সেই জলটাই আমি আমাদের দিয়েছি। আর জল আমি আমাদের দিয়েও নিই আর দেবও না। এবার শুধু মশলাটাকে কষিয়ে নেবো। মশলার থেকে এরকমভাবে নাড়তে নাড়তে দেখবে মশলার থেকে যখন তেলটা ছেড়েছে, তেল বেরিয়ে গেছে, তখনই ভাববে যে মশলাটা কিন্তু কষিয়ে নেওয়া কমপ্লিট হয়ে গেছে। চিনিটা দিলে টেস্টটা অনেকটাই বেড়ে যায়। আর যারা চিনি খায় না তারা কিন্তু এর মধ্যে একটু গুড় দিয়ে দিতে পারে, চিনির বদলে গুড় দিলেও চিনির স্বাদটা চলে আসবে এর মধ্যে। লবণটা প্রথমে ভাজার সময় আমি দিয়েছিলাম, আর সামান্য অল্প করে একটু লবণের মধ্যে দিয়ে দেবো। একটু কমই দেবে প্রথমে, তারপর চেক করে তারপর আবার একটু লবণ দিয়ে দেবে। লবণ বেশি হলে খাওয়া যায় না, কিন্তু কম হলেও খাওয়া যায় দিয়ে আবার। এখন দেখো কষিয়ে নেওয়া কমপ্লিট হয়ে গেছে, আর দেখো তেল বেরিয়ে গেছে, তেল বেরিয়ে এসেছে। তেল বেরিয়ে আসলেই ভাববে যে মশলাটা কিন্তু খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। আর তোমরা তো দেখলেই বুঝতে পারছো যে খুব সুন্দরভাবে মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল। তোমরা যে যেরকম ঝোল খাবে ঠিক সেরকমই কিন্তু এর মধ্যে জলটা দেবে। আলুগুলো একটু সিদ্ধ হবে, তার জন্য একটু জলটা একটু বেশি করেই দেবো। জল দিয়ে এবার আমি একটু ফুটিয়ে নেব। ঢাকা দিয়ে রাখবো, রেখে কিছু সময় ফুটিয়ে নেব। ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম কিছু সময়, ঢাকনাটা এখন খুলে দিয়েছি। খুলে দেখো ঝোলটা কিন্তু ফুটে গেছে। আর 4 মগজ দিয়েছি বলে কিন্তু ঝোলটা কত সুন্দর গাঢ় হয়েছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো ডিমগুলোকে। ডিমগুলোকে এইভাবে চারিপাশ দিয়ে সাজিয়ে সাজিয়ে দেবো এইভাবে। একটুখানি গ্রেভি রাখবো, গ্রেভি রাখলে ওই দিয়েই কিন্তু ভাত মেখে খাওয়া যাবে। ভাত বলো, রুটি বলো, পরোটা বলো, তোমরা যা দিয়ে খাবে তাই দিয়ে কিন্তু এই ডিমের তরকারিটা হেভি লাগবে খেতে। ডিমগুলো দিয়ে একটু ফুটিয়ে নিতে হবে। দেখো ডিমগুলো দিয়ে একটু ফুটিয়ে নিয়েছি, নামিয়ে দেবো। তার আগে আমি এখানে একটু কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি, এভাবে দিয়ে দেবো কাঁচা লঙ্কা চিরা। আর ওপর দিয়ে এইভাবে আমি ধনেপাতা কুচি ছড়িয়ে দেবো। ছড়িয়ে দিয়ে একদম কমপ্লিট হয়ে গেল দেখো আমার সুতো দিয়ে কাটা ডিমের তরকারি। এভাবে তোমরাও একদিন রান্না করে খেয়ে দেখো। তার আগে আমি গ্যাসটাকে অফ করে দেবো, অফ করে দিয়ে নামিয়ে দেবো। এভাবে রান্না করে খেয়ে দেখো, সুতো দিয়ে ডিম কেটে। এইভাবে রান্না করে তোমাদের যদি রেসিপিটা ভালো লাগে, আর তোমরা যদি ফেসবুক থেকে দেখো ফেসবুকের পেজটি ফলো করে দেবে, যদি ইউটিউব থেকে দেখো ইউটিউবের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল আইকনটিটা প্রেস করতে ভুলবে না। তাহলে নতুন নতুন রেসিপিগুলো তোমাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যাবে। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো, সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইবটা করে দেবে। সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশন ঢুকে যাবে। ছোট্ট করে লাইক করো, কমেন্ট করো, অনেক অনেক শেয়ার করো। নমস্কার বন্ধুরা, দেখা হবে আবার পরের রেসিপিতে।